আগে এবং আরো দার্শনিকভাবে যেটা আরো সুন্দরভাবে এবং আত্মিকভাবে আমরা করতেছি এবং এটা সকলে মিলে করতেছি। বৈষ্ণব কিন্তু ছিল পারিবারিক, এটা কিন্তু এখন হলো সামষ্টিক, সবাই মিলে আমরা করতেছি। এখানে আমার উন্নতি হয়েছে আমাদের দার্শনিকভাবে যে কালী পূজা একটা আমরা পুজো করছি, একটা প্রতিমা পূজা একটা, সেই জায়গাটা আমরা চলে আসছি কি আমরা দেহঘটের প্রাণ পূজা প্রতিমা স্থাপন করছি আমরা দেহঘটে। একই জিনিস কিন্তু আমাদের চিন্তা চেতনার কিন্তু উন্নতি হয়েছে, চিন্তা চেতনার উন্নতি হয়েছে। এক, দুই নম্বর হলো যে আমরা ওখানে পারিবারিক ভাবে করছি, এখন সামষ্টিক ভাবে একটা এরিয়া সবাই মিলে আমরা একসঙ্গে করছি। এটা আরেকটা উন্নতি। তিন নম্বর উন্নতি যে আমরা আঙ্গিকভাবে মানে বাহ্যিকভাবে আমরা এখানে মন্দিরের পরিমাণটা বৃদ্ধি করছি। হ্যাঁ, এটাও একটা সবকিছু মিলে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এই জন্যই আমার এই মুহূর্তে খুবই আমি আনন্দিত এবং সবাই আসছেন এখানে, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সেই সঙ্গে একটা কথা সেটা হলো আমি লক্ষ্য করতেছি যে আমরা ধর্মীয় বা আমাদের ইয়েতে প্রার্থনা আমাদের ধর্মীয় যে আমরা আনুষ্ঠানিকতা আছে, আমার ইয়ে সেগুলো আছে, কিন্তু তার সাথে সাথে আমি মনে করি যে আমাদের নৈতিক সামাজিক এই জিনিসগুলাও আমাদের আরো বেশি বেশি ইয়ে করে। যেমন মানে আচার ইয়ে গেল আমার মানে আমার মতো ফটকা লাগাতে গেল, যেমন আমরা এই মন্দির হোক যে কোনো আমাদের মন্দির আছে সেটার পবিত্রতা আমরা রক্ষা করি, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা রক্ষা করি এবং সেই মন্দিরকে আমরা আমাদের যে বাড়ি আমাদের যে ঘর তার চেয়েও আমরা বেশি আন্তরিকভাবে এটা রক্ষণাবেক্ষণ আমরা করি। সেটা এটা হোক আর ঘরে ঘরে হোক, আমরা যখন মন্দির স্থাপন করব সেই জায়গাটা দিয়ে আমরা যদি অন্যান্য ধর্ম বা ইয়েদেরকে দেখি সেখানে কি হয়, ছোট ছোট ছেলেগুলো কিন্তু ওখানে কিন্তু এই হইচই করার জন্য যায়, ওরা নির্দিষ্ট প্রার্থনা করার জন্য কেউ তো করতে নাই পড়ে, কিন্তু আমাদের এখানে ছোট ছোট ছেলেগুলোকে আমি নিয়ে আসি, কিন্তু তারা কিন্তু মন্দিরে নিয়ে আসি। আমি ভুল বললাম? ঠিক আছে, ওরা কিন্তু দৌড়াদৌড়ি করতে দাবাদৌড়ি করতে এখন থেকে আমি শিখাবো যে আমরা কিন্তু প্রার্থনা করার জন্য মন্দিরে আসছি, এই ধরো না তোমরা না বলো কিন্তু অভ্যাস করছি। এই ছোটবেলার থেকে যা অভ্যাস আমরা করাবো বাচ্চা কাছে সেইটাই হোক। প্রথম শিক্ষা কিন্তু পরিবার এবং এই সমাজ। আমরা আজকে আমাদের হিন্দুদের অধঃপতনের মূল জায়গাটা হলো আমরা পুজো করবো, যেখানে যা কিছু করতেছি না আমরা অন্তর থেকে করতেছি, ভালোই করতেছি, যার ফলে আমাদের বাচ্চাটা বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমরা একেবারে স্ট্রিক্ট থাকতে হবে। আমরা পুজো রাখতে আমরা আগে লক্ষ্মী পুজো করবো, এখন করলে কিন্তু আমাদের তো অন্যান্য ভাইয়েরা করে লক্ষ্মী পুজো করে কিন্তু ভাগ হয়ে যাবে। এই লক্ষ্মী পুজো আমরা করেছি কত রকম পূজা করি, লক্ষ্মী থেকে আমরা কত রকমের লক্ষ্মী পুজোটা আমরা করি করতেছি আগে করছি, কিন্তু আমার কত পুজো আজকে আমি বাজার আসতে একটা কুড়ি ঘর তুলে আসছি, আমার লক্ষ্মী পুজো কি মূল্য হয় তার কারণ ওখানে আমার ভান্ডার মা লক্ষ্মী ধন দেয়, আর ধন দিয়ে কর্ম করা লাগবে সেটা আমার করি। ধন ইয়ে করতে হলে আমাকে নিষ্ঠার সঙ্গে আমাকে পরিবার চালাইতে হবে, সেটা আমরা করি না। আজ খাচ্ছি যাচ্ছি খেলা দিচ্ছি নানান কিছু করছি, একটা ব্যবহারের বাড়ি বা একটা অনুষ্ঠানের বাড়ি যত খাইতে অতগুলো ফেলাই দিই, নষ্ট করি, একদম একেবারে নষ্ট। এখন
করলাম, আর আমি 500 টাকা ইনকাম করে 400 টাকা খরচ করলাম, ইনকাম টাকা আমি আসলাম। তো আমি কি বুঝতে পারছি 1200 টাকা ইনকাম, 1000 টাকা ইনকাম করছি, 1200 টাকা খরচ করছি, আর আমি 500 টাকা ইনকাম করছি, 400 টাকা খরচ করছি, ইনকাম করে বেশি। 500 টাকা ইনকাম করছি কিন্তু 400 টাকা খরচ করছি, ইনকাম কার বেশি হলো? এই জিনিসগুলো আমরা বুঝি না দেখি, এই জিনিসগুলো আমরা মানি না দেখি, আমাদের এই পদক্ষেপ, এই পদক্ষেপ কেউ করেনি, আমরা নিজেরা করছি এবং এই সম্বন্ধে সাবধান করছি। আর একটা কথা, একটা অনুরোধ থাকলো, সেটা হলো আমরা মোটামুটিভাবে বৃহস্পতিবারে এখানে অনুষ্ঠান করি, যাই হোক সেটা ছোটো আকারে হোক বড় আকারে হোক, মাঝে মাঝে ইয়ে হয়, সব হয়। এখানে আমরা যদি নিজেরা পরিষ্কার করি, আমি পরিষ্কার নিজে খেলাম এবং কোনো ধরনের নষ্ট করবো, যে একটা দেখা যে একটা ভাগ করলে হ্যাঁ, কিন্তু আমরা খেলাকে ইয়ে করে খেলা করি, এটা আমাদের কাজ। হ্যাঁ, আমি অনুরোধ করবো যার যাচ্ছে সে ধুয়ে নেবে, তার গ্লাসটা ধুয়ে নেবে, আবার খাওয়া দাওয়া করে পরিষ্কার করে দেবে, তাহলে আর কোনো বাড়তি ঝামেলা নেই। কে করবো? কাজটা এটা তো কাজ, এটা তো আমরা সবাই মিলে করতেছি। এই জিনিসটা আমার মনে হয় করা দরকার। সবাই যখন যতটা পারি আমরা কোনো রকমের জায়গাটাকে নোংরা করবো না। হ্যাঁ, এটা আমার সবার প্রতি অনুরোধ থাকবে। তো যাই হোক, সবাই আসছে। যেটা হলো আমাদের মহাসচিব আহ্বান জানিয়েছে আজকের দিনে এই সপ্তাহে বৃক্ষরোপণ। আমাদের এই সামনে 21টা বার্ষিক উপলক্ষে সপ্তাহে এই সপ্তাহতে আমরা আমাদের প্রত্যেক পরিবারে যতজন সদস্য আছে সবাই নামে একটা করে গাছ ছাড়া, আমাদের তোমার ফ্যামিলিতে 2জন ছাড়া এই সপ্তাহের মধ্যে রোপণ করা, এই আহ্বান জানাইছে। এটা যদিও একদিনের জন্য হচ্ছে, এটা সপ্তাহ ভারত করতে হবে না, সপ্তাহের মধ্যেই এটা একটা উত্তম প্রস্তাব। কারণ নেচারকে, প্রকৃতিকে রক্ষা করতে হবে, আর প্রকৃতিকে রক্ষা করতে গেলে গাছ দরকার। গাছ আমরা এমনি গাড়ি, তারপর আনুষ্ঠানিকতা আমরা প্রতিনিয়তই পূজা করতেছি, কারণ শ্বাস নিচ্ছে পূজা করতেছি, তারপরও আনুষ্ঠানিকতা, এটাও একটা আনুষ্ঠানিকতা। এটা জিনিসটা তোমার পক্ষ থেকে তুমি মানসিকভাবে আবেদন জানাবো। হ্যাঁ, তোমার পক্ষ থেকে এই জিনিসটা না, এটা যে মহাসচিব মহোদয় যেটা প্রস্তাবনা রাখছে, এটা তো খুবই উত্তম প্রস্তাব। তো সেটা ধরে আমি সবাইকে অনুরোধ করছি, তাহলে আমরা সবাই মিলে ওই ইয়েতে আমরা সবাই কি বুঝলা অমর, কি বুঝলা তুমি? আমার বাড়ির যে কয়েকটা সদস্য প্রত্যেক জনে আমি একটা করে কাজ করি। গাছ লাগাবো। এর সাথে আর একটা আমরা তো সবাই গাছ গাছছি, গাছ মানে সঙ্গের নামে একটা করে গাছ দেওয়া আছে। যদি তোমারও একটা গাছ দেওয়া আছে, ওই ইয়াতে 2টা গাছ আছে, ওই পুকুরের ওই পাশে থেকে 2টা, একটা তোমার একটা আমার নামে দেওয়া আছে। তো এইটাও যদি কেউ না দিয়ে থাকে, সেই জন্য এই উপলক্ষে একটা গাছ ছাড়া আর একটা গাছ, এটা আহ্বান করতে হবে। এই সপ্তাহের মধ্যে আজকে আর কোনো ব্যাপার না, আজকে যারা আনতো আমরা আনতো আরে তোমার কাজ তোমরা গেলে একটা আনুষ্ঠানিকতা করে দাও এই উপলক্ষে। মানুষের কাজ করবে আর তোমার গাছ বড় হইলে তোমরাই কাটি, তোমরাই বেচান, তোমরাই খান, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা এই উপলক্ষে আহ্বান, একটা গাছের ছাড়া